মা, কেমন আছো তোমরা? আপনি সুমনের মা না? তো আন্টি, কেমন আছেন আপনি? হ মা, আমি সুমনের মা। আচ্ছা মা, আমার সুমনে কলেজ থেকে আইতাছে না কে? সে খবর তো আর আমরা বলতে পারবো না। তো আপনি এখানে কি করছেন? আমি সুমনের লেহাপড়ার খরচ জোগানের লিগা এখন ভিক্ষা করতেছি। আগে তো মানুষের বাসায় কাজ করতাম, এখন শরীরের এই অবস্থা মা, কোমরের ব্যথায় পরের বাসায় কাজ করতে পারি না, তাই তো এই রাস্তায় নামছি। ও আচ্ছা, তার মানে আমাদের ক্লাসের টপারের মা একজন রাস্তার ভিখারি। তা এই ছোট লোকের বাচ্চা, তুই একা ভিক্ষা করছিস কেন? তুই বরঞ্চ তোর ছেলেকে নিয়ে ভিক্ষা কর না, তাহলে তোদের ব্যবসায় অনেক উন্নতি হবে, তোদের অনেক ইনকাম হবে। হ্যাঁ রে, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে না, কামাইটা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু মাইশা, একটা জায়গায় না প্রবলেম হয়ে গেছে। কোন জায়গা? এই যে দেখ, সুমনের মা একজন রাস্তার ভিখারি, এই বিষয়টা কিন্তু আমরা জানতাম না। কিন্তু তুই একটা জিনিস ভেবে দেখেছিস, এই বিষয়টা যদি আমাদের কলেজে সবাই জানে, তাহলে আন্টির কতটুকু ইনকাম হবে? আর তাছাড়া সুমন তো আমাদের ক্লাসের টপার, তো সুমনের মা যদি রাস্তার ভিখারি হয়, ওর কি আর কলেজে মান সম্মান বলতে কিছু থাকবে? ওর তো মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। বাজান, এসব কি কইতাছো কও? তোমার কলেজে সবাই যদি জানে আমি সুমনের মা রাস্তায় ভিক্ষা করি, তাহলে আমার পোলার মান সম্মান কিচ্ছু থাকবো না বাবা। আন্টি, সুমনের সম্মান নষ্ট হোক এটাই তো আমরা চাই, তাই না? আর শুনেন, আমরা যদি আপনার ছবি বা ভিডিও করে যদি পোস্ট করি, কলেজে সবাই জানতে পারবে। তাতে করে কি হবে? সুমনের পাবলিসিটিটা একটু বেড়ে যাবে। আই, আবির, এক কাজ কর, তুই এক্ষুনি তোর ফোনটা বের কর। তোর ফোনটা বের করে আন্টির খুব সুন্দর সুন্দর কিছু ছবি তোল আর ভিডিও কর। আর এই ছবি আর ভিডিওগুলো আমরা আমাদের কলেজে যে গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দিব, কি বলিস? দেখ বাবা, তোমার কাছে আমি হাত জোর করি বাবা, আমার ছবিটা তোমরা উঠায়ও না, উঠায়ও না ছবিটা। যাক, আমার কাজ কমপ্লিট, এখন জাস্ট পোস্টটা দেওয়া বাকি। আবির, আমার তো ভেবে অবাক লাগতেছে, কালকে সকালটা কত বড় একটা ধামাকা হবে। আন্টির এই ছবি আর ভিডিওগুলো যখন গ্রুপে পোস্ট করা হবে, এই পুরো কলেজ স্টুডেন্ট গুলো যখন দেখবে, তখন ওই সুমনের মান সম্মান পজিশন একদম ধুলোয় মিশে যাবে। আর এটা আমি নিজের চোখে দেখবো। যাই হোক, এখানে না দাঁড়িয়ে থেকে চল আমরা বাসায় যাই। কি রে ভিখারির ছেলে, কালকে সকালে একটা ধামাকা আছে, দেখার জন্য রেডি থাকিস। মা, তুমি এ জায়গায় কি করতেছো? ভিক্ষা? আমি না মা তোমারে কতবার কইছি তুমি ভিক্ষা কইরো না, তারপরও তুমি ভিক্ষা করতে বেরিয়েছো। মা, কথা কও না কে? ওরা বুঝি তোমার অপমান করছে, তাই না? বাজান রে, তোর কাছে আমি কিচ্ছু চাই না বাবা, শুধু একটা জিনিসই চাই, আমার মতে এই ভিখারির ছেলে যেন একদম কুঠিপতি হইয়া আজকে আমারে যারা অপমানে করছে তাগর মুখের উপরে যেন উচিত জবাব দিতে পারোস। হ মা, তুমি যা কইবা তাই। তুমি খালি আমার জন্য দোয়া কইরো। এই গরিব মায়ের দোয়া সবসময় তোর পাশে আছে বাবা, তোর সাথে আছে। বুঝতে পারতাছি তোমার অনেক খারাপ লাগছে। তুমি ভিখারি হও, তুমি সুইপার হও, তুমি যাইও না কেন, তুমি আমার কাছে সুপার হিরোর থেকে কোনো অংশে কম না। আমার জীবনের সব থেকে গর্বের কারণ হচ্ছে তুমি। তুমি একদম চিন্তা করো না, তোমার বলা তোমারে দেওয়া কথা রাখবো, রাখবো। মাইশা, আমি একটা জিনিস ভেবে দেখলাম। আমি ভেবেছিলাম যে আমরা দুজন মিলে মাসিক যে বেতনটা পাবো, সেটা দিয়ে আমাদের বাবুর স্কুলের টিউশনি ফিসটা দিতে পারবো। কিন্তু এখন তো আমাদের চাকরিটাও চলে গেল, এখন ফিসটা দিব কি করে? আবির, আমার লাইফটা না একদম হেল হয়ে গেছে তোমাকে বিয়ে করে। মানে এতদিনও না কিছু করতে পারলে না,
কোনো একটা ভালো একটা পজিশনে যেতে পারলে না, আর আজকে আজকে তো চাকরিটাই হারিয়ে ফেললে। ও আচ্ছা, এখন একা আমাকে দোষ দেওয়া হচ্ছে? তুমি কাজ করনি, তুমিও তো চাকরি করেছো, তুমি তো নিজের পজিশনটাই বদলাতে পারলে না এখনো। আমি পারি নাই শুধু তোমার জন্য। ও আচ্ছা, এখন আমার দোষ দিচ্ছ? তুমি যে প্রমোশনের জন্য ম্যানেজারের সাথে ফষ্টি নষ্টি করছো, এটা কি ভাবছো আমি জানি না? আমি সবই জানি। আবির, মুখ সামলায় কথা বলো, একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমার কি মনে হয় জানো, ওই ম্যানেজারের সাথে ফষ্টি নষ্টি করার কারণে না আজকে আমাদের এই অবস্থা। ওই যে একটা কথা আছে না, পাপ বাপকেও ছাড়ে না। ঠিক বলছো তোমরা, পাপ কখনো বাপকেও ছাড়ে না, তাই আজ তোমাদের এই পরিণতি। এই মহিলা, কে আপনি? মাথা নিচু করে কথা বলো। একটু আগে যেই অফিস থেকে তোমরা বের হয়ে আসলে না, সেই অফিসের মালিক আমি। মালিক? সরি ম্যাডাম, বুঝতে পারি নাই। তা তোমরা কি আমাকে চিনতে পেরেছো? আমি কে? না ম্যাম। আমি হলাম সেই ভিখারি মহিলা যাকে একসময় তোমরা দুজন মিলে অপমানি করেছিলে। কে, সুমনের মা? হ্যাঁ, সুমনের মা আমি। তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, এই কোম্পানির মালিক। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? মন থেকে চাইলে সবকিছুই সম্ভব মিস মাইশা আর মিস্টার আবির। আমি আপনাদেরকে আমার কোম্পানিতে চাকরি দিয়েছিলাম শুধুমাত্র এই কারণে, যেন আপনারা এটা বুঝতে পারেন যে পরিশ্রম করলে সবকিছুই করা সম্ভব। আর অহংকার একটা মানুষের ধ্বংসের কারণ। একটা মজার বিষয় কি জানো, আজকে যে আমি প্রতিষ্ঠিত হয়েছি এটার কারণ একমাত্র উপরওয়ালার রহমত। আর তোমরা তোমরা যদি সেদিন আমার মাকে এইভাবে অপমান না করতা, তাহলে হয়তো আজকে আমি এরকম একটা অবস্থানে আসতে পারতাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। মা, চলো, রিভেঞ্জ নেওয়া হয়ে গেছে।